তাকে নিয়ে বিগত কয়েক মাসে ভারতীয় ফুটবলে উথাল পাথাল হয়েছে। কোথায় খেলবেন আনোয়ার আলী তাই নিয়ে প্রশ্ন ধাক্কা খেয়েছে দুই প্রধান ক্লাবের অন্দরে। শেষ পর্যন্ত লাল হলুদের ক্রীড়া দিবসে মঞ্চে আবির্ভূত হলেন আনোয়ার। আনোয়ার আলীকে নিয়ে টাগ অফ ওয়ার চলছে গত এক মাস ধরে। দিল্লি এফসি থেকে নিয়ে আসা আনোয়ার কোথায় খেলবেন তা নিয়েই ছিল প্রশ্ন। তার কারণ আনোয়ার জানিয়েছিলেন তিনি মোহনবাগান ছাড়তে চান। শেষ পর্যন্ত বিষয়টি গড়ায় ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটিতে। সেখানেই আনোয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার পর শহরে পা রাখেন আনোয়ার। সোমবার সারাদিন দেখা যায়নি তাকে। শেষ পর্যন্ত মঙ্গলবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে লাল হলুদের মঞ্চে উঠলেন আনোয়ার। তাকে পরিয়ে দেওয়া হলো লাল হলুদ জার্সি। ইস্টবেঙ্গলের এই তারকা ডিফেন্ডারকে সেই জার্সি পরালেন অর্জুন পুরস্কার প্রাপ্ত লাল হলুদের আরেক প্রাক্তনী দীপক মণ্ডল। নতুন ক্লাবে সই করে এসে আনোয়ার জানালেন যে তিনি খুশি, বললেন জয় ইস্টবেঙ্গল। যদিও আনোয়ার নিয়ে কলকাতার দুই প্রধানের দ্বৈরথ এখনও শেষ হয়নি। 22শে অগস্ট আনোয়ারকে নিয়ে তাদের রায় জানাতে পারে ফেডারেশন। মোহনবাগান শিবিরের আশা আনোয়ারকে জরিমানা এবং সাসপেনশন দুই শাস্তি পেতে হতে পারে। ডুরান্ডের ডার্বিতেও আনোয়ারের খেলার সম্ভাবনা নেই। আনোয়ারকে নিয়ে পরবর্তী নাটকে কোন দৃশ্য দেখতে হবে সেই অপেক্ষায় ময়দান। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।